শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুমন লিটন নৈপুণ্যে প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদুল্লাহ একাদশ, ফাইনালে নাজমুলের দলকে হারালো 7 উইকেটে। নতুনদের পারফরমেন্সে বিসিবি সভাপতির সন্তোষ। টি-20 আসর 15 নভেম্বর থেকে এক সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করবেন সাকিব। জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সাহসী বিসিবি, উইন্ডিজ বোর্ডের কাছে সুরক্ষা রূপরেখা পাঠিয়ে মিলেছে সবুজ সংকেত। প্রত্যাবর্তনে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জের মুখে জাতীয় ফুটবল দল, নেপালের কোয়ারেন্টিন পর্ব কমাতে চায় বাফুফে। সুমন খানের বিধ্বংসী বোলিংয়ের পর লিটন ইমরুলের ব্যাটিং নৈপুণ্য, তাতে বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদুল্লাহ একাদশ। ফাইনালে নাজমুল শান্তর দলকে হারিয়েছে 7 উইকেটে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ইরফানের লড়াকু 50-তে 173 রান তোলে শান্তরা। জবাবে লিটন ইমরুলের দৃঢ়তায় 29 ওভার 4 বলেই লক্ষ্যে পৌঁছায় মাহমুদুল্লাহ একাদশ। ফাইনালটা যেভাবে শুরু করা দরকার ছিল তার ধারে কাছেও ছিলেন না সাইফ সৌম্য। সুমন খান ও রুবেল হোসেনের পেইসে কোণঠাসা হয়ে পড়ে শান্ত একাদশ। টুর্নামেন্ট শেষে এসে নিজেকেও খুঁজে ফিরেছেন সৌম্য। 2 ওপেনারের ব্যর্থতার পর হতাশ করেছেন ইনফর্ম মুশফিক। অধিনায়ক শান্ত করেন 32 রান। 64 রানে 5 উইকেট হারানোর পর হাল ধরেন তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। 70 রানে জুটি করেন দুজন। হৃদয় ফেরেন 26 করে। এক প্রান্ত আগলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ইরফান। তার ব্যাটে আসে সর্বোচ্চ 75 রান। শান্তদের সংগ্রহ 173। সুমন খান 38 রান খরচা নেন 5 উইকেট। এক পেশে ফাইনালে মাহমুদুল্লাহদের সামনে মামুলি টার্গেট। মুমিনুলের দ্রুত বিদায় আর মাহমুদুল হাসান জয় 18 রান করে ফিরলেও চাপ হতে দেননি লিটন দাস। পুরো আসরে নিষ্প্রভ লিটন ফাইনালে রানে ফিরেছেন। দারুণ খেলেছেন ইমরুল কায়েস। এই দুজনের 50-তে সহজ জয় মাহমুদুল্লাহ একাদশের। লিটন করেন সর্বোচ্চ 68 রান, ইমরুল অপরাজিত থাকেন 53 রানে। করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষ্য ছিল বিসিবির। প্রেসিডেন্টস কাপ দিয়ে সে লক্ষ্য আপাতত পূরণ হয়েছে। সব ঠিক থাকলে ঘরের মাঠে জানুয়ারিতে উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে সেই সিরিজ আয়োজনের উপলক্ষ এনে দিয়েছে প্রেসিডেন্টস কাপ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বিসিবি প্রেসিডেন্টস কাপে দাপট ছিল পেসারদের। সেরা লড়াই হয়েছে জমজমাট, যেখানে মোহাম্মদ সাইফুদ্দিনকে হারিয়ে সেরা বোলার রুবেল হোসেন। আর ফাইনালে 5 উইকেট শিকারে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সুমন খান। ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মধ্যে ধারাবাহিক ইরফান শুক্কুর আসর সেরা ব্যাটসম্যান। আর 1 সেঞ্চুরি ও 2 50-তে সর্বোচ্চ রান করা মুশফিক হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সিনিয়রদের কেউ হবে ফাইনালের নায়ক, নাকি তরুণরাই আলো কাড়বেন? মিরপুরে প্রথম ইনিংসে লেখা হলো চিত্রনাট্য, যার কেন্দ্রীয় চরিত্র বনে গেছেন সুমন খান। এই পেসারের আগুনে বোলিংয়ে পুড়েছে শান্তদের ব্যাটিং অর্ডার। একে একে 5 উইকেট তুলেছেন অ্যাকাউন্টে। দুরন্ত পারফরমেন্স এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। প্রেসিডেন্টস কাপের সেরা বোলার হবার লড়াই ছিল পেসারদের মধ্যে সীমাবদ্ধ। ফাইনালে রুবেলের কিপ্টে বোলিং সঙ্গে জোড়া উইকেট শিকার। সাইফুদ্দিনকে টপকাতে পারেননি, তারপরও আসর সেরা বোলার রুবেল। বোলিংয়ে সেরা 5-এর সবাই পেসার। সাইফুদ্দিন রুবেলের সমান 12 উইকেট। ইকোনমিতে এগিয়ে সাইফুদ্দিন। 9 উইকেট শিকারে 3-এ সুমন, 1টা কম মুস্তাফিজ, আলামিন আর এবাদতের। বিপদের সময় হাল ধরেছেন, রানও পেয়েছেন নিয়মিত। ইরফান শুক্কুর নিজেকে আবিষ্কার করেছেন নতুন করে। ফাইনালেও চাপকে জয় করে খেলেছেন 75 রানের ইনিংস। তাতে সেরা ব্যাটসম্যানের পুরস্কার ইরফানের। যদিও রান সংগ্রাহকের তালিকায় ইরফানের ওপরে মুশফিক। টুর্নামেন্টে 200-র বেশি রান কেবল এই দুইজনের। 3-এ মাহমুদুল্লাহ, সেরা 5-এ আছেন আফিফ আর ইমরুল। ফাইনালে হতাশ করেছেন শান্ত একাদশের স্তম্ভ মুশফিক। তার প্রভাবও পড়েছে ম্যাচে। সবচেয়ে বেশি রান নিয়েও সেরা ব্যাটসম্যান হতে পারেননি মুশি,
তবে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছেন মিস্টার ডিফেন্ডেবল। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপের বড় প্রাপ্তি নতুনদের জ্বলে ওঠা সুমন খান, ইরফান, শুক্কুরের মতো পারফর্মাররা বাংলাদেশ ক্রিকেটের সুদিন দেখছেন বিসিবি সভাপতি। 15 নভেম্বর থেকে টি-20 টুর্নামেন্ট শুরু করতে চায় বোর্ড, থাকছে না বিদেশি ক্রিকেটার। এর সপ্তাহখানেক আগে ঢাকায় এসে প্রস্তুতি শুরু করবেন সাকিব আল হাসান। শেষ হলো বিসিবি প্রেসিডেন্টস কাপ। মুশফিক, রুবেলরা জ্বলে উঠলেও পুরনোদের অনেকেই ছিলেন ব্যর্থ। তবে ইরফান, শুক্কুর, সুমন খান, তৌহিদ হৃদয়, মাহাদি হাসানের মতো তরুণদের পারফরমেন্সে তুষ্টি বিসিবি সভাপতির। নতুন ক্রিকেটাররা জ্বলে ওঠায় জাতীয় দল নির্বাচনে মধুর সমস্যায় পড়তে হবে নির্বাচকদের। যাদেরকে সম্পর্কে আমরা সন্ধিয়ান ছিল, সেই সন্ধিয়ানটা আমাদের ভেঙে গেছে, ছন্দটা ভেঙে গেছে। সো দে হ্যাভ কাম ব্যাক। টিম সিলেক্ট করে কিভাবে সেটা দেখতে চাই, ওদের বেস্ট 11 কি হয়, কারণ এখন ইটস ইজ এ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা এটা হচ্ছে, এই সমস্যাটা কিন্তু একটা ভালো সমস্যা, আমরা এরকমই চাই। পেস বোলিং আমাদের মেজর উইক পয়েন্ট ছিল, উইকনেস ছিল সব সময়। অনেক দিন পরে মনে হচ্ছে যে এই প্রথমে একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেস বোলাররা হ্যাজ ডমিনেটেড, সবাই ভালো বল করেছে, ইনক্লুডিং শরীফুল। প্রেসিডেন্টস কাপের সফল আয়োজন শেষে এবার টি-20 টুর্নামেন্টের চ্যালেঞ্জ। 5 দলের টুর্নামেন্ট 15 নভেম্বর শুরুর আশা। নতুন অন্তত 30 ক্রিকেটারকে সুযোগ দিতেই দলের সংখ্যা বাড়ানো হয়েছে, থাকবে না বিদেশি ক্রিকেটার। স্পন্সরশিপ থাকতে পারে এই টুর্নামেন্টে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা সব লোকাল প্লেয়ার্স, 5টা টিম নিয়ে করব আমরা, তাহলে আমাদের আরও বেশ কিছু ছেলে এটাতে একটা সুযোগ পাবে। আরও মিনিমাম 30টা ছেলে এখন এই আমাদের এটার মধ্যে আসবে। সো এটা একটা করে আরেকটু বড় পরিসরে আমরা হ্যান্ডেল করা, এটা চ্যালেঞ্জিং হবে, কারণ 3টা টিমকে অনেকেই বলছিল যে এই 3টা টিমের এটা করতে তো আমাদের জান শেষ। সাকিব আল হাসানের ফেরার বিষয় জানিয়েছেন নাজবুল হাসান পাপন। টাইগার পোস্টার বয় 10 নভেম্বর কিংবা আরও কিছুদিন আগে ফিরতে পারেন। টি-20 টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে সপ্তাহখানেক অনুশীলন করবেন সাকিব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে প্রস্তুত বিসিবি। প্রেসিডেন্টস কাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রূপরেখা পাঠানো হয়েছে উইন্ডিজ বোর্ডকে। দুই বোর্ডের আলোচনায় সব ঠিকঠাক। এদিকে সিনিয়রদের পারফরমেন্স নিয়ে উদ্বিগ্ন নন বিসিবি পরিচালক আকরাম খান। করোনাকালে ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ বিসিবি নিয়েছিল প্রেসিডেন্টস কাপ দিয়ে। ক্রিকেটার, কোচিং স্টাফ, এমনকি মাঠ কর্মীদেরও রাখা হয় বায়োবাবলে। কর্তারাও আশেপাশে যেতে পারেননি ক্রিকেটারদের। ফল এসেছে, সফলভাবে শেষ হয়েছে আসর, যাতে সাহস বেড়েছে কর্তাদের। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সাহস পাচ্ছে বিসিবি। জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। বিসিবি সুরক্ষা পরিকল্পনা এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে উইন্ডিজ বোর্ডকে। সেখান থেকেও মিলেছে সবুজ সংকেত। খুব ভালোভাবে সাকসেসফুলি আমরা এটা শেষ করতে পেরেছি এবং আশা করছি এটা আমাদেরকে অনেক কনফিডেন্স দিবে এবং ইনশাল্লাহ আমরা এর মধ্যে আবার দু একটা ডোমেস্টিক ক্রিকেট চালু করব। তারপর তো ওয়েস্ট ইন্ডিজ আসতেছে। 7 মাসে জড়তা কাটাতে পারেননি তামিম, সৌম্য, মিঠুনরা। জাতীয় দলের অনেক তারকাই ব্যর্থ প্রেসিডেন্টস কাপে। কর্তাদের কাছ থেকে অবশ্য সিনিয়ররা ছাড় পাচ্ছেন, অন্যদিকে প্রশংসা পাচ্ছে নতুনরা। সবচেয়ে ভালো লেগেছে যে আপনার তাসকিন আপনার ইনজুরি থেকে ছিল, ওখান থেকে এসেছে, ভালো বল করছে, রুবেল ভালো করছে। সো আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা সবাইকে মাঠে আনতে পেরেছি, সেটা আমাদের জন্য খুবই পজিটিভ সাইড। সামনে টি-20 লিগ, তারপর কি শুরু করা যাবে ঢাকা প্রিমিয়ার লিগ? ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলছেন পরিস্থিতি বিবেচনায় বিসিবির ভাবনায় এনসিএল বিসিএল আগে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ফুটবল। দীর্ঘ 9 মাস পর ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ। মন্ত্রণালয়ের সভায় সব ধরনের সহযোগিতার আশ্বাস মিলেছে। তবে নেপালকে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে এ নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি মন্ত্রণালয়। এদিকে করোনা রিপোর্ট হাতে না পাওয়ায় এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি দলের বেশিরভাগ ফুটবলার। ক্যাম্প চলছে 16 জনকে নিয়ে। করোনা আতঙ্ক কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে জাতীয় দল। তবে লম্বা বিরতির প্রভাব পড়েছে ফুটবলারদের ফিটনেসে। করোনাকালে ব্যক্তি উদ্যোগে প্রস্তুতি ততটা কাজে আসেনি, যে কারণে বেগ পেতে হচ্ছে কোচিং স্টাফকে। শুরুতে হালকা ওয়ার্ম আপের পর কুইক অ্যান্ড ইজি ইন্টারভেল ট্রেনিংয়ে মনোযোগ জেমির অবর্তমানে দলের দায়িত্বে থাকা মাসুদ পারভেজের। ইন্ডিভিজুয়াল ট্রেনিং আর টিম ট্রেনিংয়ের মধ্যে একটা বিশাল ফারাক থাকে। সো ওই অনুযায়ী প্লেয়ারদের ফিটনেসের মধ্যেও পার্থক্য থাকবে। চ্যালেঞ্জ হচ্ছে এখন আমরা যতটুকু সময় পাই আমরা ট্রাই করব একটা লেভেলে আনার জন্য। অল্প কদিনের অনুশীলন। নেপাল পরীক্ষার আগে দল হিসেবে নিজেদের কতটুকু মানিয়ে নিতে পারবে ফুটবলাররা, তা নিয়ে আছে সংশয়।
কোভিড রিপোর্ট হাতে না পাওয়ায় এখনো ক্যাম্পে যোগ দিতে পারেনি ডাক পাওয়া 20 ফুটবলার। কিছুটা কষ্ট হলো আমাদের, আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, সো এই ক্ষেত্রে আমাদের 19-20 দিন একটু টাফ হবে, তারপর আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আমি মনে করি। দলের প্রস্তুতি যেমনই হোক, আন্তর্জাতিক ফুটবল ফেরাতে তৎপর বাফুফে। ফুটবলারদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তায় নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। নেপালের বিপক্ষে ফিফার টায়ার 1 আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এমনটাই জানান বাফুফের সাধারণ সম্পাদক। আমাদের দিক থেকে উদ্যোগ থাকবে নেপালের জন্য সর্বোচ্চ 5 দিনের কোয়ারেন্টাইন বা আইসোলেশন পিরিয়ডটা কনফার্ম করা, যে সময়টাতে সকল খেলোয়াড়রা যার যার রুমে অবস্থান করবে এবং শুধুমাত্র তাদের আউট অফ রুম অ্যাক্টিভিটি হবে খেলার মাঠে যাওয়া এবং প্র্যাকটিস শেষ করে আবার যার যার রুমে ফেরত চলে আসা। 9 মাস পর ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ, করোনার মধ্যেও সমর্থকদের কথা মাথায় রেখে 9000 টিকিট বিক্রয়ের পরিকল্পনা বাফুফের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও লেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:15টায়। চোট সমস্যা রয়েছে আর্সেনাল শিবিরে। হ্যামস্ট্রিং চোটের কারণে থাকছেন না রব হোল্ডিং। এ ম্যাচেও সাইড লাইনে থাকবেন পাওলো মারি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। গানারদের অন্যতম ভরসা অবামেয়াংয়ের অফ ফর্ম চিন্তার কারণ আর্তেতার জন্য, তবুও তার ওপরেই চোখ থাকবে সমর্থকদের। তবে স্বস্তি দিচ্ছে থমাস পার্টির ফর্ম। নতুন সাইনিং উইলিয়ান আর দানি সেবায়োসকে পেতে আশাবাদী মিকেল আর্তেতা। লেস্টার সিটিও পাচ্ছে না পূর্ণ শক্তির দল। রিকার্ডো, উইলফ্রেড, দানিয়েলের মতো তারকারা থাকছেন সাইড লাইনে। লেস্টারের সাথে আর্সেনালের শেষ দেখা ক্যারাবাও কাপে, তাতে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী গানারদের। এদিকে সেরিয়াতে রাতে ভেরোনাকে আতিথ্য দেবে ইউভেন্টাস। আলিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1:45টায়। নতুন মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না চ্যাম্পিয়নদের। 4 ম্যাচে 2 জয় আর 2 ড্রতে টেবিলের 7-এ তুরিনের ওল্ড লেডি। রোনালদো করোনামুক্ত না হওয়ায় চিন্তা বেড়েছে চ্যাম্পিয়নদের। কোয়ারেন্টিনে আছেন ওয়েস্টন ম্যাকনি। 3 দিন বাদে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ, তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার চেষ্টা থাকবে ইউভের। ভেরোনা ম্যাচে আক্রমণ ভাগের গুরুদায়িত্ব আলভারো মোরাতার উপরে। মিডফিল্ডে ভরসা কোয়াদ্রাদো। ন্যু ক্যাম্পে 2016-র পর প্রথম জয়ের তৃপ্তি রিয়াল মাদ্রিদের। মর্যাদার এল ক্লাসিকো জিতে আত্মবিশ্বাস নিঃসন্দেহে ফিরে পেয়েছে লস ব্লাঙ্কোস। পরিকল্পনার সঠিক প্রয়োগে সাফল্য এসেছে মনে করেন কোচ জিনেদিন জিদান। আর কোচ হিসেবে হার দিয়ে ক্লাসিকো যাত্রা শুরু করায় হতাশ রোনাল্ড কোম্যান। অখ্যাত কাদিজ ও আনকোরা শাখতারের বিপক্ষে হার প্রশ্ন তুলেছিল জিদানের কোচিং সামর্থ্যে। অভিজ্ঞতার পার্থক্য বোঝানোর মঞ্চ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রামোসের প্রত্যাবর্তন জিজুর কৌশলে দিয়েছে প্রাণ। ক্যাম্প নুতে রাজত্ব লা লিগা চ্যাম্পিয়নদের, যেখানে জিদানের জন্য স্বস্তি আর কোম্যানের জন্য তিক্ততা। প্রথমার্ধে দাপট তারুণ্যের। তরুণ ফেদেরিকো ভালভার্দের ক্ষিপ্রতার জবাব ছিল না বুস্কেটসের কাছে। বার্সার টিনেজ সেন্সেশনও জমিয়ে তোলেন করোনা পরবর্তী ক্লাসিকো। আলোটা নিজের দিকে রাখতে পারেনি অভিজ্ঞরা। কোর্তোয়ার দৃঢ়তায় গোলখরা কাটাতে পারেননি মেসি। আর 1-on-1-এ বেনজেমার বাধা নেতো। দ্বিতীয়ার্ধে ম্যাচের ব্যবধান এসেছে পরীক্ষিতদের কল্যাণে। ভয়ঙ্কর বার্সার জবাবটা পাল্টা আক্রমণে দিয়েছে রিয়াল। প্রত্যাবর্তন রাঙিয়েছেন রামোস। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া পেনাল্টি নিয়ে আক্ষেপ রয়েছে বার্সা কোচ কোম্যানের। ভিএআর এর ব্যবহার নিয়ে তুলেছেন প্রশ্ন। ভিএআর কিভাবে কাজ করে আমার খুব ইচ্ছা সেটি জানার। প্রতিবার তা আমাদের বিপক্ষেই যায়। এর আগের ম্যাচগুলোতেও ভিএআর আমাদের পক্ষে ছিল না, যার ফলাফল খারাপ হয় সবসময়। দ্বিতীয় গোল হজমের পর পথ হারিয়েছে বার্সা। রিয়াল মনোযোগী ধীরস্থির রক্ষণে। শেষে স্বাগতিকদের ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছে মডরিজের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে। লোকের কথা নিয়ে আমি ভাবি না, আমি ছেলেদের নিয়ে গর্ব করি, কারণ যখন জয়টা খুব দরকার ছিল তারা তখন তা এনে দিয়েছে। বার্সেলোনার বিপক্ষে খেলাটা সহজ ছিল না, সবাই দল হিসেবে খেলেছে বলেই জয় এসেছে। মৌসুমে দ্বিতীয় হারে টেবিলের 12তে নেমেছে বার্সেলোনা, আর চিরপ্রতিদ্বন্দ্বী বধে রিয়াল পুনরুদ্ধার করেছে শীর্ষস্থান। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।